হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে এই কাজের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন এটি একেবারেই অনুচিত ছিল। তবে যারা এই ঘটনার সমালোচনা করেছেন তারা হয়তো ভুলে গেছেন এমন একটা সময় ছিল যখন ছাত্ররা নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনের সময় একজন ইমাম জানাজার নামাজ পড়ানোর জন্য উপস্থিত হলে পুলিশ বাহিনী তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এমনকি জানাজার নামাজ পড়ানোর জন্যও আর সুযোগ দেওয়া হয়নি। সে সময় একেবারে স্পষ্টভাবে বোঝা গিয়েছিল একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ কিভাবে চরম অন্যায়ের শিকার হয়েছিল। যখন সেই ইমাম শুধু নামাজ পড়াতে যাচ্ছিলেন তখন পুলিশ বাহিনী তাকে এমনভাবে আটক করে নিয়ে গিয়েছিল যে তাকে তার ধর্মীয় দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদ কেউ করেনি, বরং এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে সাধারণ নাগরিকদের প্রতিবাদ করারও কোনো সুযোগ ছিল না। এদিকে সামাজিক মাধ্যমে আব্দুল হালিম লিখেছেন, স্বৈরাচারী হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোতে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারা এসে ডাস্টবিনের জায়গায় নিজেরা হাঁ করে দাঁড়াতে পারেন। লোকজনের ব্যবহৃত টিস্যু আর ময়লাগুলো আপনারাই না হয় গিলে ফেলবেন, আসুন লাইনে দাঁড়ান। অনায়াসে হাজার হাজার মানুষ খুন করা একজন সাইকোপ্যাথের জন্য যাদের মনে এখনও দরদার ভালোবাসা বিদ্যমান তারা জীবন্ত ডাস্টবিন ছাড়া আর কি? যার কারণে বয়স ৩০ বছরের উপরে হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের কোটি কোটি তরুণ গত ১৬ বছর ভোট দিতে পারেনি, প্রতিটি পদে পদে মানবতা বিরোধী অপরাধ করেছে, দলবল নিয়ে দেশকে লুটপাট করে খেয়েছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে যাতে ইন্ডিয়া বাজেভাবে ব্যবহার করে সেটা নিশ্চিত করেছে। তার ছবিওয়ালা ডাস্টবিনে ময়লা ফেললে রুচির দুর্ভিক্ষ হয়ে যায়। হাজারটা মানুষ খুন করলেও যাদের কোনো প্রতিবাদ ছিল না, ফ্যাসিস্টের জুতার মালা ছবির ডাস্টবিনে টিস্যু ফেললেই তাদের শেয়ালের মতো হুক্কা হওয়া শুরু। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। এদিকে মেহের আফরোজ শাওন লিখেছেন, আজ ১ ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথাসহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজ দেওয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কার রুচির পরিচয় দিয়ে দিলেন। হায়, তবে কি বাংলাদেশ ২-এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? ভাগ্যে সেই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই।